হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা আনাদার মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমরা আমাদের মুখে যদি পিম্পলস বা ব্রণ বেরোয়, তো সেই ফেসে আমরা কিভাবে মেকআপ করব। তো আমাদের অনেকেরই কম বেশি মুখে পিম্পলসের প্রবলেম হতে থাকে। তো আমরা সেই অ্যাকনি প্রন ফেসে কিভাবে আমরা মেকআপ করব এবং মেকআপ লুকটাকে ফ্ললেস বানাবো। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমার ফেসে বেশ কয়েকটা পিম্পলস হয়েছে। তো সেই জন্যেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ধরনের প্রবলেম ফেসে আমরা কিভাবে মেকআপ করব। তো ফার্স্টে আমি শুরু করে দিচ্ছি আমার স্কিনটাকে প্রিপারেশান মেকআপ করার ফার্স্টে। তো তোমরা রোজ ওয়াটার বা টোনার অ্যাপ্লাই করে নেবে ড্যাব ড্যাব করে, সেটা অ্যাবজর্ব হবে। তারপর তোমরা একটা ময়শ্চারাইজার ইউজ করবে। তো দেখো বন্ধুরা, আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে টোনার। এরপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। তো ময়শ্চারাইজারটা আমরা ভালোভাবে লেয়ারিং করে আমাদেরকে ফেসে অ্যাপ্লাই করতে হবে, যাতে মেকআপের যে কেমিক্যালস হার্মটা আমাদের স্কিনে না এফেক্ট করে বা আমাদের অ্যাকনিগুলো ইনফেক্টেড না হয়ে যায়। তো তারপর একটা অ্যাকনি বেস প্রাইমার নিতে হবে। তো অবশ্যই তোমরা লো বাজেটের মধ্যেই এলিটটিনের অ্যাকনি বেস প্রাইমারটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। তো চাইলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আমরা ভালোভাবে আমাদের ফেসে আর যে জায়গাগুলোয় প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সেখানে আমরা সুন্দরভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবো। তো প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেল, বেশ কিছুক্ষণ আমরা 5-7 মিনিট রাখবো। তারপর আমরা কালার কারেকশান স্টার্ট করব। তো এটাই হচ্ছে মেন, যে আমাদের অ্যাকনিগুলোকে ঢাকবে। তো দেখছো গ্রিন কালার কারেক্টারটা নিয়ে নিয়েছি। দেখো আমার যে জায়গাগুলোতে পিম্পলস বেরিয়েছে আমি সেগুলোতে গ্রিন কালার কারেক্টারটা ইউজ করছি। কেন কি গ্রিন কালার কারেক্টারটা ইউজ করলে পিম্পলসের লাল লাল র্যাশেসগুলো আমাদের আর চোখে পড়বে না। তো যেখানে যেখানে তোমাদের পিম্পলস থাকবে সেখানে সেখানে এরকম ডট ডট করে ফিঙ্গার টিপসের সাহায্যে তোমরা এই গ্রিন কালার কারেক্টারটা ইউজ করে নেবে। আর তোমাদের স্কিনে যাদের যাদের যে জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে হাইপার পিগমেন্টেশন রয়েছে, তাছাড়াও এমনিও কালো দাগছোপ রয়েছে, সেখানে এই রেড কালার কারেক্টারটা ইউজ করবে। তো এইভাবে যদি তোমরা পরপর তোমাদের বেস মেকআপটাকে ঠিক করে করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু মেকআপ ফ্ললেস হবে, লং লাস্টিং করবে, ক্র্যাকি হয়ে যাবে না, আর মেকআপ অনেকক্ষণ স্টেও করবে। তো দেখো আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো আমাদের মেকআপ বেসটা তৈরি করাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। তো আমার ব্লেন্ডিং কমপ্লিট। এরপর আমি একটা সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি। তো যে জায়গাগুলোতে আমি কালার কারেকশান করলাম, তো সেই জায়গাগুলোতে অল্প অল্প আমি কনসিলার ইউজ করব। তো সেম ওয়েতে আবারও আমি ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নেবো। আর ব্লেন্ডিংও মেকআপের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন সুন্দরভাবে ব্লেন্ডিংটা করতে পারি, যাতে আমাদের স্কিন ফেটে না যায়, আমাদের মেকআপ ফেটে না যায়, ক্র্যাকি না হয়ে যায়। তো হয়ে গেল আমার কনসিলার লাগানো। এরপর আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, ব্লু হেভেনের ম্যাট ফিনিশিং ফাউন্ডেশন। সেটা ডট ডট করে আমার ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। এই ব্লেন্ডিংটা তো ভীষণ ভালো, তো তবে তোমাদের মেকআপ বেসটা সুন্দর হবে আর মেকআপ লং লাস্টিং থাকবে। তো দেখো বন্ধুরা, আমি যেভাবে ড্যাব ড্যাব করে ইউজ করছি তোমরাও ঠিক সেমভাবে করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মুখ থেকে পিম্পলসগুলো কীরকম হাইড হয়ে গেল। তো বুঝতেই পারা যাচ্ছে না যে আমার 2-4টে পিম্পলস উঠেছিল। তো এরপর আবার কনসিলার নিয়ে আমরা আমাদের আন্ডার আই, তারপর আইলিডসে অ্যাপ্লাই করব। যেহেতু আমরা আই মেকআপ করব, তো আই বেসটাও আমাদেরকে করে নিতে হবে। তো এরপর সেম ওয়েতে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তো এইভাবে পরপর স্টেপ তোমরা ইউজ করে একটা সুন্দর মেকআপ লুক ঘরে বসেই করে ফেলতে পারবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের। তো এরপর আমি একটা ল্যাকমির রোজ লুজ পাউডার নিয়ে নিয়েছি। তো পাউডারটা দিয়ে আমার পুরো মেকআপটাকে আমরা সেট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি পাউডার অ্যাপ্লাই করছি। আর সবসময় বন্ধুরা, তোমাদেরকে তো অনেক ভিডিওতেই আমি শেয়ার করি, আবারও বলে দিচ্ছি, পাউডার ইউজ করার সময় পাফে নিয়ে একটা অন্য জায়গায় ডাস্ট অফ করে তারপর আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করবো। না হলে কোনো জায়গায় পাউডার বেশি, কোনো জায়গায় পাউডার কম, মেকআপ লুকটা ভীষণই খারাপ লাগবে।
তো এইভাবে করব আমরা। এরপর আমরা আইব্রোটা ঠিক করে নেব। তো আমি একটা ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার নিয়ে নিয়েছি। তো এটার সাহায্যে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। তো আমার আইব্রো সেট করা হয়ে গেল। তো স্পুলির সাহায্যে, আর এর পিছন দিকে স্পুলিও দেওয়া রয়েছে। তো এরপর আমি আই মেকআপটা করে চলে আসছি। তো দেখো বন্ধুরা, আমি আই মেকআপটা করে নিয়েছি, আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে মেকআপ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তো আমার আই মেকআপ ডান। আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, লাইনার, কাজল সব অ্যাপ্লাই করার পর এরপর আমি হাইলাইটার ইউজ করছি। তো আমাদের যে যে জায়গাগুলো হাইলাইটিং জোন রয়েছে, যেমন গালে, নাকে, ফোরহেডে, আমরা সুন্দরভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তো হাইলাইটার অ্যাপ্লাই করলেই আমাদের মেকআপটা আরও গ্লোয়িং হয়ে যাবে। তো তোমরা এইভাবে মেকআপ করো আর নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো সুন্দর করে লিপস্টিকটা আমি লাগিয়ে নিয়েছি। আমি এবারও একটা ব্লু হেভেনের রেড লিপস্টিক ইউজ করছি। তো দেখো বন্ধুরা, এই শেডটা আমি কিভাবে করলাম যদি জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এরপর আমরা পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য একটা ফিক্সিং স্প্রে ইউজ করে নিলাম। তো আমি সুইস বিউটির ফিক্সিং স্প্রেটা ইউজ করে নিলাম, ওটা অ্যাপ্লাই করে নিলাম। দেখো আমার মেকআপটা সুন্দরভাবে লক হয়ে যাবে। তো আমার মেকআপ পুরোপুরি ডান। তো আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার, আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।